আমি যাচ্ছি বাগিচাতে, কারণ আমাদের বাড়িতে আজকে সুপুরি পাড়া হচ্ছে। আমাদের বাড়িতে প্রত্যেকবার যেই ছেলেটা আসে সুপুরি পাড়তে, সেই এসে সুপুরিগুলো পাড়ছে। তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কি করে পাড়ে। তো পাড়ে তো গাছে উঠে, আর গাছে উঠে পাড়ার পর এই ছড়াগুলোকে নিচে ফেলে। ওরা কিন্তু সুপুরি পাড়তে পাড়তে বাগিচার একদম লাস্টের দিকে চলে গেছে। তো আমি কিছুটা দূর এসে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এক ছড়া সুপুরি এখানেও রয়েছে জঙ্গলের মধ্যে। আর এই হয়েছে আমাদের ঘর, মানে ঘর থেকে আমি এতটা দূরে এসেছি। আর এই হয়েছে আমাদের বাগিচা। আর এই বাগিচাতে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো আমাদের, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু সুপারি গাছ, নারকেল গাছও আছে, পুকুর আছে, কিছু টাকা খালি আছে, অন্য অন্য গাছপালাও আছে। আর আমি কিন্তু এইসব সুপারি নেওয়া তোলা কাজ করি না, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম আমি এইসব ওয়েট তোলা কাজ করি না, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি আজকে এখানে এসেছি। তারপরেও কষ্ট মষ্ট করে এই ছড়াটাকে ওইখান থেকে জাস্ট এইখানে আনলাম তোমাদের সুন্দর করে দেখাবো বলে। এই দেখো রোদ্রের আলো পড়ছে, কত সুন্দর দেখতে হয়েছে, মানে কালারটা এত সুন্দর আমি কি বলবো। আর এটার সাইজ দেখো কত বড় হয়েছে। এগুলো যদি সুপুরি না হয়ে অন্য কোনো ফল হতো, আর আমি এগুলোকে ছাড়তামই না, সবই হয়তো খেয়ে ফেলতাম। এত সুন্দর লাগছে দেখতে কি বলবো, শুধু খাওয়াই যাচ্ছে না তাই। তো দুটো ছড়াকে আমি সরিয়ে রাখলাম, কারণ যেই সুপুরিগুলো ছুটে ছুটে পড়ে গেছে সেগুলো খুঁটে বালতিতে নিয়ে যাব। তো আমি ভাবলাম আমি যখন বাগিচাতে এসেই গেছি, তাহলে একটা ছোট্ট বালতি নিয়ে যাই, যাওয়ার সময় কিছুটা তো সুপুরি হয়তো নেওয়া হবে। তাই আমি এই বালতিতেও কিছুটা সুপুরি নিয়ে আসলাম ঘরে, আর এগুলো এখানেই ঢেলে রাখছি। আর আমার হাজব্যান্ড কিন্তু এই গাড়িতে করে সুপুরি টেনে টেনে আনছে, মানে বাগিচার ওই সাইড থেকে একটা রাস্তা আছে, সেইখান থেকেও কিন্তু আনা যায়। তো বাগিচা দিয়ে আনতে গেলে না অনেক স্লো হয়ে যাবে, তাই জন্য এত বড় বড় বস্তা, তাই জন্য ও গাড়ি নিয়ে গেছে। আর গাড়ি নিয়ে ওই ঘুরে রাস্তা ঘুরে ও এসেছে। 3-4টে বস্তা একসঙ্গে করে এনেছে, আর আনার পরে এখানে ঢালা হচ্ছে। আর আমরা যেখানে রোদে শুকো দিই সেইখানে অলরেডি সুপুরি আছে, তাই জন্য এগুলোকে এইখানে রাখা হচ্ছে। আর ওই সুপুরিগুলো যখন শুকিয়ে যাবে তখন ওই জায়গাতে এই সুপুরিগুলো দিয়ে দেওয়া হবে। আর তারপরে কিন্তু ও আরেক ট্রিপ মেরে এনে এইবার কিন্তু ও ছড়া শুদ্ধ আনছে, মানে প্রথমে বস্তায় ভরে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছিলো সেগুলোকে এনেছিল, তারপরে যেগুলো ছড়ায় ছিল সেগুলো ধরে ধরে এনেছে। আর এই ছড়াটা দেখো কত বড় একটা ছড়া, আর একদম খেজুরের মতো দেখতে হয়েছে একদম। দেখো প্রত্যেকটা ছড়ার সুপুরি কিন্তু আলাদা আলাদা শেপের হয়। তো আজকের ভিডিওটি এই অবধি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও।